নিউ ইয়র্ক বিশ্বের অন্যতম ব্যস্ত ও নিরাপদ শহর, কিন্তু চলতি মাসে দুটি ঘটনা জননিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। চলতি সপ্তাহে সেন্ট্রাল পার্কে দিনের আলোয় ৪৫ বছরের এক নারীকে ও ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডের পার্কে ৮৪ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা। সিটিবাসী নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র সেন্ট্রাল পার্ক, যেখানে প্রতিদিন হাজারো মানুষ হাঁটতে, দৌড়াতে কিংবা সময় কাটাতে আসেন, কিন্তু সেই পরিচিত শান্ত পরিবেশই হঠাৎ পরিণত হয় আতঙ্কের স্থানে। সেন্ট্রাল পার্কে হাঁটছিলেন ৪৫ বছর বয়সী এক মুসলিম নারী। হঠাৎই পেছন থেকে ৩০ বছর বয়সী গৃহহীন লাতিফ ক্যান্ডওয়েল নারীটিকে জোর করে একটি বেঞ্চের উপর ফেলে দেয়। তার শরীর ঢেকে রাখা হিজাব ছিঁড়ে ফেলে এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ভুক্তভোগী হামলাকারীকে লাথি মারেন। তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসেন। পালানোর চেষ্টা করলেও খুব বেশি দূরে যেতে পারেনি অভিযুক্ত। কাছাকাছি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নিউ ইয়র্ক সিটি পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করে এই ভবঘুরে। ২০২২ সালেও একই ধরনের হামলায় জড়িত ছিল এই ব্যক্তি। ৩ বছর কারাদণ্ড ভোগের পর গত বছরই মুক্তি পেয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়েন লাতিফ ক্যান্ডওয়েল। চলতি মাসে সিটির ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডের সারাডি রোজভেল্ট পার্কেও প্রায় একই ধরনের আরেকটি ঘটনা ঘটে। ৮৪ বছর বয়সী এক বৃদ্ধা পার্কের পাবলিক বাথরুমে প্রবেশ করেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার পিছু নিয়ে ভিতরে ঢুকে পড়ে ৩০ বছর বয়সী ল্যান গ্র্যান্ডিসন। পুলিশ জানায়, অভিযুক্ত হঠাৎ টয়লেটে ঢুকে বৃদ্ধাকে মাটিতে ফেলে দেয়, তার পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করে। এ সময় উপস্থিত মানুষদের সহযোগিতায় তিনি রক্ষা পান। পরপর দুটি ঘটনায় সিটির বাসিন্দা ও পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, দিনের আলোয় এমন ঘটনা তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।